গুজরাটের কয়েকদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ভারতের রাজনীতি দুর্নীতি চক্রের পান্ডা বলে নিশানা করেছিলেন। এবারে এনসিপি প্রধান শরদ পাওয়ার পাল্টা তোপ দাগাতে গিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে অমিত শাহের রাজ্য ছাড়া হওয়ার উত্তরণ টেনে বললেন, এই রকম লোক কি করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্ব পদে বসতে পারেন? এটাই অবাক হওয়ার মতো বিষয়। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে মহারাষ্ট্র কংগ্রেসের শিবসেনা এনসিপি কাছে কার্যত পর্যতস্ত হয়েছে রাজ্যের ক্ষমতাসীন বিজেপি জোট। এবছরে মহারাষ্ট্রের বিধানসভার ভোট। পশ্চিম ভারতে গুরুত্বপূর্ণ এই রাজ্যটি হাতছাড়া হওয়ার আশঙ্কা গত সপ্তাহে বিজেপি কর্মীদের এক সভায় বিরোধী জোটের অন্যতম নেতা শরদ পাওয়ারকে সরাসরি নিশানা করেন অমিত শাহ। এমনিতেই মহারাষ্ট্র বর্তমান বিজেপি জোট সরকারের বিরুদ্ধে বিপুল দুর্নীতির অভিযোগ করেছে। এই অবস্থায় বিধানসভা ভোটের আগে পাল্টা পাওয়ারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের হাতিয়ার করে শাহ বলেন, বিরোধীরা আমাদের দিকে দুর্নীতি অভিযোগ তুলছে, কিন্তু দুর্নীতি চক্রের সবচেয়ে বড় মাথাটি হলেন শরদ পাওয়ার। মারাঠা রাজনীতি শরদ পাওয়ারের প্রভাব কমাতেই শাহ তাকে নিশানা করেছেন বলে মত অনেকের। এদিন পাল্টা জবাব দিতে গিয়ে আসরে নামান পাওয়ার। এক সভায় সরাসরি অমিত শাহকে নিশানা করেন তিনি। গুজরাটের দাঙ্গা পরবর্তী সময়ে সোহরাবুদ্দিন ফেক ভুয়া এনকাউন্টার মামলার অন্যতম অভিযুক্ত অমিত শাহের গুজরাটের ঢোকার উপরে 2 বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করেছিল সুপ্রিম কোর্ট। 2014 সালে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পরে সেই মামলা খালাস পান শাহ। এদিন সেই প্রসঙ্গটি টেনে শরদ পাওয়ার বলেন, দিন কয়েক আগে অমিত শাহের আক্রমণে করে অনেক কথা বলেছেন। তিনি আমাকে দেশের দুর্নীতি চক্রের মাথা বলেছেন। আশ্চর্যের বিষয় হলো, যিনি আজ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সেই লোক যিনি গুজরাটে আইনের অপব্যবহার করায় সুপ্রিম কোর্ট তাকে গুজরাট থেকে বার করে দিয়েছিল। আমাদের ভাবতে হবে আমরা কোন দিকে যাচ্ছি। এই সব লোক আমাদের ভুল পথে নিয়ে যাচ্ছে। পাওয়ার এদিন যেভাবে শাহকে সরাসরি আক্রমণ করতে গিয়ে পুরনো প্রসঙ্গ টেনেছেন তা বিজেপি শীর্ষ নেতৃত্বের কাছে যথেষ্ট অস্বস্তিকর, তা অনেকেই মানছেন। সোহরাবুদ্দিন ভুয়া এনকাউন্টার মামলায় অন্যতম আসামি হিসেবে নাম ছিল শাহের। নাম না করে এদিন সেই প্রসঙ্গ নিয়ে এসে ফের গুজরাট দাঙ্গা এবং তার সঙ্গে নরেন্দ্র মোদী অমিত শাহের যোগের বিষয়টি টেনে বিজেপি অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন পাওয়ার। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।